আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খন্দকার। সাধারণ মানুষের দুর্বলতাকে পুঁজি করে ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরিজ নামের একটি অনুমোদনহীন ওষুধ কোম্পানি ভেজালযুক্ত ওষুধ তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিল। এমনই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-4 ও এনএসআই। প্রতিষ্ঠানটি সিলগালা সহ জব্দ করা হয় প্রচুর পরিমাণে তৈরি করা ওষুধ। এই সময় মালিক সহ আটক করা হয় ৩ জনকে। আরো জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই এখানে এত বড় একটি ভেজাল ওষুধের কারখানা রয়েছে। এখানে প্রবেশ করতে হলে নর্দমা এবং ড্রেনের নোংরা পানি মারাতে হবে। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে বহুদিন ধরে তৈরি হচ্ছিল ভেজাল যৌন উত্তেজক, ভিটামিন ও গ্যাস্ট্রিকের সহ প্রায় ৪০ ধরনের ইউনানি ঔষধ। অথচ তাদের নেই কোনো কেমিস্ট বা ল্যাব, নেই কোনো ওষুধ তৈরির লাইসেন্স। অল্প লেখাপড়া জানা শ্রমিকদের দিয়ে তৈরি হতো ঔষধ, যাদের ঔষধ তৈরি করার কোনো নিয়ম নীতি জানা নেই। আর এমনই একটি প্রতিষ্ঠান নাম ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরিজ। এটি রাজধানীর তুরাগ থানাধীন বামনারটেক এলাকায় অবস্থিত। আর তাই এমন সব তথ্যের ভিত্তিতে এনএসআই ও র্যাবের যৌথ অভিযানে মালিকসহ ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া সহ প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়। ধ্বংস করা হয় প্রায় ১৫ লাখ টাকার ঔষধ। এখানে কোনো ধরনের কোনো একটি পণ্যের কোনো লাইসেন্স না নিয়ে, প্রিমিসেস লাইসেন্স না নিয়ে, অত্যন্ত আনহাইজেনিক অবস্থায় আনকোয়ালিফাইড লোক দিয়ে, কোনো ধরনের কেমিস্ট ছাড়া, কোনো ধরনের হাকিম ছাড়া, ইভেন আমরা এখানে ইউনানি ওষুধ শুধু হার্ব দিয়ে তৈরি করার কথা, কিন্তু এখানে আমরা অ্যালোপ্যাথিক বিভিন্ন স্যাকারিন এবং বিভিন্ন রং প্রিজারভেটিভ পেয়েছি। এ সকল ভেজাল ঔষধের সেবনের ফলে হার্ট অ্যাটাক, কিডনি বিকল সহ মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে জানান তিনি। তাদের এইসব ওষুধ বিভিন্ন ধরনের ঝুঁকি, কিডনি ঝুঁকি তৈরি করতে পারে এবং এখানে যেহেতু হার্বসের পরিবর্তে বিভিন্ন কেমিক্যালস ব্যবহার করা হয়েছে, তো সেগুলোর বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে, এমনকি মৃত্যু ঝুঁকি বা বড় বড় যে আমাদের যে প্রধান অর্গান আছে সেগুলোতে এগুলো চাপ তৈরি করবে এবং এর দীর্ঘমেয়াদী ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। রোগ মুক্তির জন্যই মানুষ অকপটে বিশ্বাস করে ঔষধ ও ডাক্তারকে, কিন্তু ডাক্তার নামধারী ডাকাত ও তাদের তৈরি ঔষধ মানুষের জীবনের জন্য হয়ে ওঠে ঝুঁকির, সেটা কারো কাম্য নয়। তাই এমন অভিযান অব্যাহত থাকুক, এমনটাই চাওয়া সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। আমরণ অনশন কর্মসূচিতে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বঞ্চিতরা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সশরীরে কাফনের কাপড় জড়িয়ে অনশন শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে বলেও জানান তারা। ২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম সারা দেশ থেকে প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ৫৫,২৯৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। ১২ দিন যাবৎ আমরা রাস্তায় অনাহারে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে অবস্থান করছি। ৩ দিন যাবৎ অনশন পালন করছি, কিন্তু সরকার এখনো পর্যন্ত আমাদের খোঁজ খবর নিচ্ছে না। আজকে আমরা অনেক ভাই বোনের বয়স শেষ, তারা দীর্ঘ ৪ বছর একটা নিয়োগ পেয়েছে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮-তে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ। আমরা এখানে প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করি, সেখান থেকে ৫৫,০০০ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। নড়াইলের কালিয়া এলাকার গ্যারেজ থেকে চোরাইকৃত ১৬টি ব্যাটারি চালিত ইজি ভ্যান উদ্ধার করল পুলিশ। এ ঘটনায় আটক করা হয় রবিউল ইসলাম নামের একজনকে। চোরাইকৃত ভ্যান বিভিন্ন এলাকা থেকে চুরি করে বেচাকেনা করে থাকে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জামালপুরের সরিষা বাড়িতে ২১ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার করল র্যাব-১৪। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিংনা বাজারের ব্যবসায়ী মুজিবুর রহমান ও কবির হোসেনের দোকান থেকে এ চালগুলো উদ্ধার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ ব্যবসায়ী পালিয়ে যায়। অবশেষে নোয়াখালীর সুবর্ণচরে চাঞ্চল্যকর ৫ টুকরো লাশের রহস্য উদ্ঘাটনে সক্ষম হল পুলিশ। এ ঘটনায় খণ্ডিত নারীর সন্তান সহ তারই ৭ সহযোগী মিলে হত্যা পরবর্তী খণ্ডিত টুকরোগুলো ধান খেতে ফেলে রেখে যায়। ঘটনার পর মামলার সূত্র ধরে নোয়াখালী জেলা পুলিশ তদন্তে নামে। হত্যার এ ঘটনায় নিহত নারীর আপন সন্তান হুমায়ুনের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয় তদন্তে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। গাজীপুর মহানগরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে আউটপাড়া এলাকায় অবৈধভাবে ইটিপি প্লান্ট
নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি অসাধু মহল। এতে মানা হয়নি পরিবেশ ও ফায়ার সার্ভিসের কোনো নির্দেশনা। কোনো ধরনের আইনের তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে চলছে অনুমোদন ও নামবিহীন অবৈধ ওয়াশিং ও ডাইং ফ্যাক্টরি। গাজীপুর থেকে আব্বাস উদ্দিন ও আলমগীরকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। অবৈধভাবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটির অধিকাংশ মেশিনপত্রই পুরনো। বিশেষ করে পুরাতন একটি বয়লার মেশিন দিয়েই দীর্ঘদিন যাবৎ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে করে আতঙ্কে দিন যাপন করছে ফ্যাক্টরির আশপাশের লোকজন। এছাড়া ফ্যাক্টরির আশপাশের বিল্ডিংগুলোও রয়েছে ঝুঁকির মধ্যে। এর আগে একবার এই প্লান্টে আগুন লাগার ঘটনা ঘটেছেও বলে জানিয়েছে এলাকাবাসী। নিষেধ করার পর উনি জোর করে থানা থানার ভয় দেখাইয়া পরে উনি চালাইতে আছে। আতঙ্ক হইতে আমরা আগুন লাগছে তো একবার। ভিতরে আসা যাওয়ার গলিও কোনো এত সোজা বড় না এবং অনেক রিক্সে আছে এই বিল্ডিংটা বর্তমানে এবং আশেপাশের বাড়াটিয়ারা বাড়ি গেলা দেখতে আসেন আমরা বাস স্ট্যান্ডে সব জায়গায় আমার তো একা করবো না, এলাকার ক্ষতি এই বাড়ি ঘর আছে মনে করে সবই তো আশেপাশে বিল্ডিং আছে, ওই পাশে বিল্ডিং আছে। দ্রুত সময়ের মধ্যে অবৈধ কারখানাটি এখান থেকে সরিয়ে নেওয়া না হলে যে কোনো ধরনের বড় ঘটনার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। অবশ্য ফ্যাক্টরি ম্যানেজার নাজিম উদ্দিনও তার বক্তব্যে কোনো ধরনের অনুমোদনের কাগজপত্র না থাকার কথা স্বীকার করে নিয়েছেন। পরিবেশের ছাড়পত্র নাই, ট্রেড লাইসেন্সও প্রক্রিয়াধীন নাই, টিভি প্ল্যান নাই, তবে এগুলোর জন্য প্রসেসিংয়ে চলতেছে, অফিস আদালতে দৌড়ঝাঁপ পারতেছে। এমন ঝুঁকিপূর্ণ ওয়াশিং ও ডাইং ফ্যাক্টরি যেমন পরিবেশের জন্য ক্ষতিকর, তেমনি অপরিকল্পিত স্থাপনা মানুষের জন্য হতে পারে জানমালের হুমকি স্বরূপ। তাই দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এমন প্রত্যাশাই সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা চেষ্টা ও গ্রেনেড হামলা মামলায় 10 জন এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গোছ সহ 28 জনের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ গঠন করা হলো। বৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে এই অভিযোগ গঠন করা হয়। এর আগে বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ 11 জনকে আদালতে তোলা হয়। শেষ হলো দেশের সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসর। সারা দেশের 42,000-এরও বেশি প্রতিযোগীর মধ্য থেকে দীর্ঘ অডিশন ও সিলেকশনের মাধ্যমে মূল রাউন্ডে এসেছেন সেরা 26 জন। এরপর বিচারকদের বিচারে নির্বাচিত হয় সেরা 5 প্রতিযোগী। করোনা পরিস্থিতিতে অনুষ্ঠান সম্ভবপর না হওয়ায় 5 জনকেই বিজয়ী ঘোষণা করা হয় এবং তুলে দেওয়া হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেটিস লিমিটেডের হেড অফ মার্কেটিং জেসমিন জামান, সান কমিউনিকেশনের ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কুমিল্লার লাকসামে আটক করা হলো 6 ডাকাতকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল ও অন্যান্য দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি। এছাড়াও জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ। বৃহস্পতিবার সকালে লাকসাম পৌর এলাকার শ্রীপুর এলাকায় স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন www.facebook.com/anondotvbd এই পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।